الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله সকলে পরশুতিতে কণ্ঠে জবান দিয়ে রসুলের ভালোবাসা লাভ করে মহাব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا
সোনার মদিনায় মনে করে কাঁদে প্রাণ আমার কাঁদে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا وعلى آله हजारों बेताबों के बेदुना ये असली तुमने आपको घरे दिलेर आलो তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা থেকে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা مولانا وعلى آله مولانا আলহামদুলিল্লাহ আয়াতমাই মাসাজিদ প্রিয় মুসলিয়ানে কেরাম বাড়ি থেকে সকল মুসলিয়ানে কেরাম যারা রওনা করেছেন মাইকের আওয়াজ যখন বেজাচ্ছে সম্মানিত বান্দা বান্দারা এরাও ইনশাআল্লাহ মাইক করতে সবাই করেছেন সুন্নাত তরিকায় আবার সালাম জানাচ্ছেন সালাম নামাজ সুন্নাত করে দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই মহান মালিকের দরবারে অগণিত চিত্তে কালিমাতুর সকল গোলাম হচ্ছে যিনি আপনার আমার একমাত্র মালিক যার হাতে আপনার আমার জীবন যার হাতে আপনার আমার বল যার হাতে হায়াত এবং মৌত সেই মালিকের শিকার জমানা ভাষা দিয়ে তার পবিত্র নামের জবান দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি সকলের হৃদয় করে বলছি আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি আমরা আপনার শুকরিয়া আদায় করলাম দুরূদ মানাচ্ছি আপনার আমার একান্ত প্রিয় নবী মানবতার বন্ধু মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম প্রিয় ভাইরা প্রিয় মুসলিম উম্মাহ আমরা কোরআন কারীমে একটি সূরা একটি আয়াত তেলাওয়াত করেছি যে সূরাটির নাম হলো সূরাতুল মুলক সূরাটির নাম কি সূরাতুল সবাই বলেন সূরাতুল এই সূরা যদি আমরা শুধু ফজিলতটাই আজকে বর্ণনা করি তাহলে আয়াতের দিকে আমি যাওয়া হবে এত বড় গুরুত্বপূর্ণ এত বড় তাৎপর্য এত বড় ফজিলতপূর্ণ এত বড় সম্মানিত সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই সূরাটা আমল করে কাল কিয়ামতের মাঠে এই সূরা আল্লাহর কাছে আবার ওই উম্মতের পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করে তারা জান্নাতে যাবে এমন একটি সূরা সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহি
সমস্ত রাজ্য ক্ষমতাধার মালিক করে তিনি আল্লাহ। রাজত্ব, মহারাজাদের রাজত্ব তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। সেই আইনের কথা, সেই রাজত্বর কথা বলতে চাই অসংখ্য মানুষ তারা জীবন দিয়ে জামিনের জুলুমের শিকার করে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। শুধু এই কথাটাই বলতে তারা গদ্দাফি দিয়া মুসলিম ইন্নাহু আল্লাহ ওয়া নি'মাতা নাকাওয়াল মুল। এটা আপনারা অনেকেই বলেন, তারা সুস্থ করতে আমাদের ঠিক এই সমাধান করে নাকাওয়াল মুল। সমস্ত রাজাদের ক্ষমতাদার মালিক হলেন তিনি একমাত্র। মালিকারা তার হাতে, যার হাতে আপনার আমার জীবন, যার হাতে আপনার তিনি বলছেন। আগামী জমার থেকে আমরা আমাকে সুন্দর একটা পয়েন্ট হয়েছে, আমরা প্রতি জমায় একটা বিষয় কথা বলবো। আমরা আগামী জমায় ফাতিহা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কারণ ধারাবাহিকতা সেলাই ফাতিহা আমার পুরো অর্থ জানলাম না, যদি শাব্দিককে অর্থ করে যদি আমরা জানি আমাদের জন্য অনেক সুবিধা, আমার সবাই সুবিধা। আমরা যদি জানি যে নামাজ পড়তে আমরা সেলাই ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার সেই মহান রব যিনি আসমান আর জমিনের মালিক। তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করার আগে আমি অবশ্যই আমি আল্লাহ তাআলা খালাকাল মাউত, আমি আল্লাহ মাউতকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফেরেশতা জিবরিল আমিন, ইসরাফিল, মিকাঈল, আজরাইল, এই ফেরেশতাগুলি আল্লাহ তাআলা তৈরি করার পরে এই মাউত নামক একটি বস্তু আছে। এই মাউত নামক বস্তুকে আল্লাহ